সাদা স্রাব নিয়ে মহিলাদের ভিতরে, সাদা স্রাব নিয়ে মা বোনদের ভিতরে একটা খারাপ ধারণা আছে। এই খারাপ ধারণাটা দূর করার জন্য আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব। সাদা স্রাব থাকবে, এই সাদা স্রাব থাকবে, এটাই স্বাভাবিক। এই সাদা স্রাবকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হোয়াইট ডিসচার্জ বলে থাকি। এখন এই হোয়াইট ডিসচার্জটা কি? হোয়াট ইজ হোয়াইট ডিসচার্জ? এই সাদা স্রাবটা কি? এই সাদা স্রাবটা বয়ঃসন্ধিকালে মেনার্ক যখন প্রথম মাসিক শুরু হয়, এর আগে, মাসিকের আগে এবং মাসিকের পরে যোনিপথ দিয়ে একটা পিচ্ছিল পদার্থ বের হয়ে যায়, সাদা একটা স্রাবের মতন বের হয়ে যায়। ওইটাকেই আমরা সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ বলে থাকি। এটা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী মা বোনদের হবে, এটাই স্বাভাবিক। এ ব্যাপারে আরও একটু জটিল বিষয় নিয়ে আলোচনা করব। সাদা স্রাব খারাপ কখন, এজন্য কি ওষুধ খেতে হবে, কি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করতে চেয়েছিলাম হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাবের উপর। আগেই আমি সাদা স্রাবটা কি এইটা বলে নেই। হোয়াট ইজ হোয়াইট ডিসচার্জ? সাদা স্রাবটা কি? ভ্যাজিনাল ডিসচার্জ, ইউটেরাস ডিসচার্জ, উই কল্ড ইট হোয়াইট ডিসচার্জ। যোনিপথ দিয়ে জরায়ু থেকে যে একটা তরল নির্গত হয়, যোনিপথের ওয়াল থেকে যে একটা তরল নির্গত হয়, এটা কি আমরা সাদা স্রাব বলে থাকি। সাদা স্রাব দেখতে কেমন? সাদা স্রাব দেখতে ডিম ভাঙলে দুটো অংশ পাওয়া যায়, একটা ডিমের কুসুম আর একটা লেয়ার পিচ্ছিল পিচ্ছিল। ঠিক পিচ্ছিল পিচ্ছিল ওই সাদা স্রাবটা পিচ্ছিলে ওই রকমের, দেখতেও ওই রকমের। অনেকের ক্ষেত্রে একটু কালারটা দুধের মতন হইতে পারে। তো অনেকের ধারণা যে দুধের মতো হওয়াটা কি খারাপ? না, মোটেই খারাপ না, দুধের মতন হতে পারে। এটা খারাপের কোনো রকমের লক্ষণ নাই, যদি ইচিং না থাকে, যদি র্যাশ না থাকে, তাহলে এই রকমের। এখন এই সাদা স্রাব কার হয়, কখন হয়? হ্যাঁ, একটা মেয়ে যখন বয়ঃসন্ধিকালে পড়ে, অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 11-12 বছর বয়সে যখন যায়, তখনই মেয়েদের মেনার্ক হয়। মেনার্ক, হোয়াট ইজ মেনার্ক? হ্যাঁ, ফার্স্ট মিনিস্ট্রিয়াল পিরিয়ড উই কল্ড মেনার্ক। প্রথম মাসিককেই আমরা মেনার্ক বলে থাকি। এই মেনার্ক যখন হয়, তখন এর আগে একটু সাদা স্রাব বাহির হয় এবং মেনার্কের পরেও সাদা স্রাবটা যায়। এটা মূলত, এই সাদা স্রাবটা মূলত যোনিপথটাকে পরিষ্কার রাখে, যোনিপথটাকে পরিষ্কার রাখে। আবার অনেকে চিন্তা করে যে এই সাদা স্রাব তো খারাপ, তাহলে এখন আমরা একটু যোনিপথটাকে একটু পরিষ্কার করি। এইটা আরও খারাপ। এই সাদা স্রাবটাকে পরিষ্কার করতে গিয়ে অনেকে শ্যাম্পু ব্যবহার করেন, ভ্যাজাইনার ভিতরে শ্যাম্পু ব্যবহার করেন, ভ্যাজাইনার ভিতরে ওই কিছু সাবান ব্যবহার করেন, যার পরিপ্রেক্ষিতে যোনিপথের ভিতরের যে কিছু ভালো ব্যাকটেরিয়া, এই ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যায়, যার পরিপ্রেক্ষিতে ওখানে ইনফেকশন হয়। ইনফেকশন হওয়ার পরিপ্রেক্ষিতে এই রোগীগুলোই আমার কাছে বেশি হয়। তখন তার ফিজিক্যালি চেক টেক করে তার দেখি যে অনেক অনেক সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, ইস্ট, ফাঙ্গাল, মোল্ড, ব্যাকটেরিয়াল ইনফেকশন, এগুলো তখন আমরা পেয়ে থাকি। এখন সাদা স্রাব সাধারণত খারাপ না, সাদা স্রাব ভালো। কোন কোন সময় সাদা স্রাব হয়? 3টে সময় সাদা স্রাব হয়। মাসিকের আগে হয়, মাসিকের পরে হয়, মাসিকের পরে একটু বেশি হয়, আর গর্ভ অবস্থায় অনেক বেশি হয়। এটা ভয়ের কোনো রকমের কোনো কারণ নাই, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক কখন?
যখন এই সাদা সিরাপের কালারটা দধির আকারে হয়ে যায়, খান্ডা খান্ডা ছাকরা ছাকরা, তখন এটা খারাপ। যখন এই সাদা সিরাপ থেকে দুর্গন্ধযুক্ত দুর্গন্ধ হয় এবং এই দদিয়া কেয়ার হয়ে যায়, তখন এটাকে বলি আমরা ওই ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে এটা হয়েছে, ইস্ট মোল্ড এটা দিয়ে হয়েছে, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন। তখন ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। যদি একটু হলুদে ভাব হয় এবং এটাও যদি দুর্গন্ধযুক্ত হয়, তখন এটা বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া দিয়ে হয়। ব্যাকটেরিয়ার অনেক নাম আছে, কয়টা ব্যাকটেরিয়ার নাম আমি বলবো। ব্যাকটেরিয়া দিয়া সাধারণত এটা হয়ে থাকে। তারপর আসে আরও একটা জীবাণু দিয়ে হয়, প্রোটোজোয়া নামক একটা জীবাণু আছে। এই প্রোটোজোয়া দিয়েও এই হোয়াইট ডিসচার্জ হতে পারে। তো হোয়াইট ডিসচার্জের উপরে আমি আলোচনা এখানেই সমাপ্ত রাখলাম। এর চিকিৎসা, রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসার ব্যাপারে যদি আপনি বিস্তারিত জানতে চান, আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনার পরিচয় দিবেন, আমি আপনাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।